চিকেন করব, তাই এটা মশলা হয়নি বলে তখন একটু নুন আর হলুদ মাখিয়ে সামান্য রেখেছিলাম। এবার মশলাগুলো পরপর দিচ্ছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটু নুন মাখানো ছিল তাই একটু নুন দিয়ে দিলাম সামান্য, 1/2 চামচেরও কম। একটু গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ। ওটা ম্যারিনেট করে রাখার পর এবার তেলটা তাতিয়ে নিয়েছি, দিয়ে একদম সিমে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে এক এক করে তেলে দিয়ে দেবো। অল্প আঁচ করে করে একটু একটু করে দিয়ে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। বেশি আঁচ একদম করা যাবে না। সব ভাজা হয়ে গেল। এবার ওই তেলটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে ওতে আদা কুচি দিয়ে দিলাম 1 চামচ, রসুন কুচি দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এটাকে নেড়ে নেব ভালো করে। এবার ওর মধ্যে ভাজা হয়েছে, খুব বেশি ভাজা হবে না, 2টো শুকনো লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। এতে লবণ দিয়ে দিলাম 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চা চামচ, আর সোয়া সস দিয়ে দিলাম 1 চামচ। ফ্লেমটাকে কমানো আছে। এবার দিয়ে 1 চামচ দিয়ে দিলাম রেড চিলি সস, ভিনিগার দিয়ে দিলাম 1 চামচ মতো, আর এই কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে নাড়াচাড়া করে এবার এতে একটুখানি আজিনামতো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এটা খুলে নিলাম। এটা রেডি হয়ে গেছে। যেহেতু কর্নফ্লাওয়ার আছে জমে যাচ্ছে, এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। হয়ে গেল চিলি চিকেন।